لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান প্রশ্ন করুন। প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আমাদের আজকের সম্মানিত অতিথি বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শায়েখ হাফিজ মাওলানা লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ, শত ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে জানিয়ে দিচ্ছি, সরাসরি প্রশ্ন করবার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তর জানবার জন্য আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন এবং সেই সাথে সাথে ফেসবুক সম্প্রচারে সহযোগী হতে সরাসরি আমাদের সাথে লাইভে সংযুক্ত হতে পারেন www.facebook.com/rtvonline এবং সেই সাথে সাথে পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা পেতে www.youtube.com/rtv ইসলামিক শো এখানে সাবস্ক্রাইব করে আমাদের অনুষ্ঠানমালা পেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, চলুন তাহলে এবারে সরাসরি আমরা অনুষ্ঠানের যে প্রথম প্রশ্ন পেয়েছি অনলাইন থেকে আসা প্রথম প্রশ্ন হলো, মোহতারাম, আমরা মা এবং খালার সাথে পর্দার বিধান ব্যতিরেকে যেভাবে সরাসরি অর্থাৎ ফ্র্যাঙ্কলি দেখা করার সুযোগ পাই, চাচি এবং মামির সাথে সেভাবে দেখা করা যাবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। দেখুন, মা এবং খালা, চাচি এবং মামি হচ্ছে দুইটা পাঠ বা ভিন্ন। মা এবং খালা এরা হচ্ছে মুহরিম, অর্থাৎ মায়ের সাথে দেখা দেওয়া বা খালার সাথে, আপন খালার সাথে দেখা দেওয়া, তাদের সাথে কাছে অবস্থান করা, এগুলি সবটা জায়েজ। কিন্তু খালা এবং মামি এ দুজন হচ্ছে গায়রে মুহরিম, অর্থাৎ তাদেরকে বিবাহ করা জায়েজ। কীভাবে জায়েজ? যে ধরুন, চাচা এবং মামা দুজন যদি কেউ তার স্ত্রীকে ছেড়ে দেন অথবা মারা যান, সেক্ষেত্রে যখন মামি অ্যালোন পজিশনে থাকেন তখন মামিকে অথবা চাচিকে বিবাহ করা শরীয়ত জায়েজ করেছেন। তো আমরা অনেক সময় এটা বুঝি না যে মামিকে মায়ের মতনই মনে করার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু দোষটা হচ্ছে তার সাথে পর্দা লঙ্ঘন করে পর্দা ছাড়া দেখা দেওয়া, কথা বলা, এটা জায়েজ নাই। অনুরূপভাবে চাচির সাথেও অনেক সময় বলি যে মা চাচি তো কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি, তারপর ইসলাম একটা বড় ধরনের এখানে গ্যাপ রেখেছেন বা বড় ধরনের পর্দার বিধানকে জায়েজ করে দিয়েছেন। অতএব চাচি এবং মামির সাথে পর্দা ব্যতি রেখে দেখা দেওয়া জায়েজ নেই, কিন্তু আপন খালা এবং মায়ের সাথে তো অবশ্যই জায়েজ রয়েছে। মোহতারাম, আমাদের কাছে অনলাইনের মাধ্যমে যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনেক সময় অনেকে কোরআন মাজিদকে সাক্ষী রেখে, চাঁদ সুরুজকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে নিজেরা কবুল বলে। তো এক্ষেত্রে বিবাহ হবে কিনা? না, বিবাহর জন্য যে শর্ত একটাও পূর্ণ হয় না। আপনি চাঁদ সূর্য, তারপরে এই পাহাড় পর্বত, এমনকি কোরআন শরীফ সামনে রেখে, কোরআনুল কারীম সামনে রেখে, কোরআনুল কারীম ধরে কোনোটা স্পর্শ করে বা সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে এইভাবে একাকী বিবাহ হয় না। বিবাহ হওয়ার জন্য ইজাব কবুলের দরকার রয়েছে, অর্থাৎ দুজন অভিভাবক সহ দুজন সাক্ষী, অভিভাবক থাকতে হবে অবশ্যই। কারণ লা নিকাহুন ইল্লা ওয়ালিয়ুন, অর্থাৎ ওলি ছাড়া বিবাহ হয় না, অভিভাবক থাকতে হবে। আরেকটা থাকতে হবে যে দুজন সাক্ষী থাকতে হবে, অভিভাবক থাকতে হবে। এখন পালিয়ে এই সমস্ত যারা বিবাহ শাদী করেন অভিভাবকের অনুমতি ছাড়া একা একা, তারপরে নানান ধরনের যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে ইউনিভার্সিটিতে, কলেজ বা বিভিন্ন জায়গায় হচ্ছে, ছেলেমেয়েরা তারা এই কাজগুলি করে বেড়াচ্ছেন। বিভিন্ন কাজীদের রিপোর্ট অনুযায়ী এই কথাগুলি আমি বলছি। আর কাজী ছাড়াও অনেক রিপোর্ট রয়েছে আমার জানা মতে, বা আমরা তথ্য নিয়েছি যে একাকী খুব বিবাহ করে, ওই দুজন ধরে নিয়ে সেটা বিবাহ করে ফেলে। এরকম বিবাহ জিনিসটা সস্তা না। তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে সাক্ষী ছাড়া বিবাহ হচ্ছে জেনার শামিল, এটা করা যাবে না, জায়েজ নাই।
অর্থাৎ একাকী ফোনে হোক বা সরাসরি হোক, সাক্ষীবিহীন অভিভাবকবিহীন যে বিয়েগুলো হয় এগুলো ইসলাম সমর্থন করে না। সমর্থন করে না। মোহতারাম, চমৎকারভাবে আমরা উত্তরগুলো জানলাম। আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আজকের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মনে হয় সেটা হলো স্বপ্ন যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা? ধন্যবাদ। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার স্বপ্নে দেখার জন্য সহি হাদিস সম্মত কোনো আমল নাই, বা এটা হচ্ছে নিজের তৈরি করার উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কতটুকুন পালন করেন, নবীকে কতটুকুন আপনি মহব্বত করেন, অনুসরণ তাকে কতটুকুন করেন, একই সাথে আল্লাহর বিধিবিধানে আপনি জীবনের পরখ করতে কতটুকুন আপনি সফল হয়েছেন তার ভিত্তিতে। তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যারা স্বপ্নে দেখে তারা নিশ্চিত মানে সত্যভাবেই স্বপ্নে দেখলো, এবং শয়তান তার রূপ ধারণ করতে পারে না, এটাও সত্য। তবে এটার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে হাদিসে বিভিন্ন ব্যাখ্যা বা ইসলামী স্কলারগণ বক্তব্য দিয়েছেন। এক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য তারা বিভিন্ন আমল করেছেন। একটা হচ্ছে বেশি করে দুরূদ শরীফ পড়া, বেশি করে দুরূদ শরীফ পড়া, একই সাথে আল্লাহ পাকের কাছে এই মর্মে বারবার হাজারবার দোয়া করা, আল্লাহ বেশি দুরূদ এবং আল্লাহর কাছে দোয়া, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্বপ্নে দেখতে পারি, আমাকে সেই তাকদিরটা দেন, নসিব করুন। এবং ওই ব্যক্তি দোয়াটা করতে পারে এবং তার জন্য এটা কার্যকর হতে পারে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পায়রবি করেন, আল্লাহর অনুসরণ মেনে আল্লাহর অনুসরণ করেন। এরপরে হচ্ছে সে যদি দেখেনও, তারপরে সে এটা আল্লাহ কবুল করলে সেটা দেখবেন, এবং রসুলকে সঠিকভাবে সঠিক উপায়তে দেখলে তার জাহান্নামের আগুন হারাম থাকবে, এটা হাদিস শরীফের মধ্যে এসছে। কিন্তু অনেক মানুষ আমরা দেখি এই সুন্নতের পায়রবি নেই, সিগারেট খাচ্ছে, তারপরে মনে করেন সুন্নতের কোনো অনুসরণ নেই, হ্যাঁ, সে অনেক বাজে বাজে কাজও করছেন, গুনাহের কাজ খুব বেশি করছেন, আবার বলে আমি নবীকে 6বার স্বপ্নে দেখছি, 3বার স্বপ্নে দেখছি। এটা একটা অসত্য কথা, এটা হতে পারে না, কারণ যেন তেন মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে হলে তাকে রাসূলের প্রেমিক হতে হবে। আরেকটু ছোট্ট বলি, সেটা হলো এটা দেখার সিস্টেমটা হলো কাউকে পরিচয় করে দেব নাকে, এমনি হঠাৎ করে আমি দূর থেকে দেখলাম এরকম একটা মনে হলো, বিষয়টা এমন না, পরিচয় করে দিতে হবে বা এমন আইডেন্টিফাই করে দেবেন স্পষ্টভাবে যে ইনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা হুজুর, ওই যে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা জানি যে আমরা ছোট বড় সবাইকে সালাম করার একটা নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু এখন আমাকে কিছু আমার আত্মীয়স্বজন বলছিল যে আপনার আমরা মহিলা যারা আছে তারা নাকি পুরুষদেরকে সালাম করতে পারবো না, এটা নাকি জায়েজ না, এটা আসলে কতটুকু সত্যি বা সহিহ হাদিস সেটা জানার জন্য এই জি, প্রশ্নটা সাথেই করেছিলাম। থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, জি, সালামের বেশ কিছু বিধান রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সালাম এখন অনেক প্রকার হয়ে রয়েছে। একটা হচ্ছে অফিসে বসে বস ডাকছেন, এই অমুকের সালাম দাও, এর মানেই তুমি আসো এখানে। তারপরে টাকা বাকি আছে দোকানে, সে হেঁটে যাচ্ছেন, ভাই আসসালামু আলাইকুম, মানে আমি যে আপনার কাছে টাকা পাবো ওই টাকাটা দেন, এই একটা। তারপরে এই যে ভিক্ষুকরাও বা অনেক সময় অনেক মানুষ গিয়ে সালাম আলাইকুম, যে এটা হাত পেতে দেয়। এখন আসলে তো এগুলি সালামের আদব না, সালাম হচ্ছে শান্তি ইসলামে, তো এগুলি আপনাকে সুন্দর একটা সালাম দেবে। সেকেন্ড ইস্যু হচ্ছে উনি যে নারীরা যারা মুহরিম গয়রে মুহরিম যারা, তারা যে কোনো পুরুষকে সালাম দিতে পারেন না। অর্থাৎ একজন অভিভাবক যদি হন, আত্মীয় হন, পরিচিত হন, সেক্ষেত্রে আপনি সালাম দেবেন। মানে সালাম অহেতুক দিতে পারবেন না। হঠাৎ করে সালামের উদ্দেশ্য যেন ভিন্ন খাতে ব্যয় না হয়, ভিন্ন দিকে যেন মোড় না নেয়। আমি সালাম দিলাম একটু পরিচয় হওয়ার জন্য, রসকস করার জন্য, অর্থাৎ ফিতনার আশঙ্কা থাকলে একজন নারীও পুরুষকে দিতে পারবে না, অপরিচিত পরিচিত যাদেরকে সালাম দেওয়া প্রয়োজন মনে করেন না। আবার একজন পুরুষও চট করে রাস্তাঘাট থেকে একজন নারী হেঁটে গেল, সালাম আলাইকুম, সালাম দিলেন, এটাও ঠিক না। এটাও সালামের আদব বা সালাম দেওয়া নেওয়ার মধ্যে, এই নিয়মের মধ্যে এটা পড়ে না। এর মানে হচ্ছে যদি মনের মধ্যে এমন কিছু থাকে যে ফিতনা বা অন্য কোনো উদ্দেশ্য, এক কথা উদ্দেশ্য পরিণত কোনো সালাম কেউ কাউকে দিতে পারবে না। সালাম হবে সালামের যে স্বাভাবিক নিয়মে। মুহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সালাতুল হাজতের যে নামাজটা,
ওর যে একটা দোয়া আছে ওটা কি সালাম ফেরানোর আগে পড়তে হয় না সালাম ফেরানোর পরে পড়তে হয় এটা জানার। এর সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা প্রশ্নের উত্তর জানবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রাণ প্রিয় অনুষ্ঠান প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা বিরতির পূর্বে ছোট্ট একটি প্রশ্ন পেয়েছিলাম যে সালাতুল হাজত নামাজ পড়ার সময় দোয়া আমরা কখন করব। মোহতারাম, এই প্রশ্নের সাথে আমরা আরও একটি সম্পূরক প্রশ্ন সংযুক্তি করতে চাই যে বেসিক্যালি অনেকেই হয়তো জানেন না যে সালাতুল হাজত আসলে কি, বা সালাতুল হাজত কখন পড়তে হয়। ধন্যবাদ। সলাতুল হাজত মানে হাজত হচ্ছে প্রয়োজন, প্রয়োজন মিটানোর জন্য আল্লাহর কাছে চাওয়া সালাতের মাধ্যমে, এটাকে সালাতুল হাজত বলা হয়। এটা হাদিস সম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তে বলেছেন, এ মর্মে হাদিস রয়েছেন। যে আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহর কাছে যে কোনো সাহায্য চাও, এর মধ্যে ধৈর্য, বিপদ বালা মুসিবত যখন আসে তখন। আরেকটি হচ্ছে যখন তুমি সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়াটা এটা একটা বড় ধরনের কাজ। এটা হাদিস কোরআনের মধ্যে এ ব্যাপারে অনেক দিক নির্দেশনা রয়েছে। সেকেন্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজ তিনি পড়তে বলেছেন। তবে আমার প্রয়োজন যখন হয়, কোনো একটা প্রয়োজনে, আমি বৈধ প্রয়োজনে আমি আল্লাহর কাছে সালাত আদায়ের মাধ্যমে কামনা করতে পারি। তবে এই 2 রাকাত সালাত এটা বেশিও পড়তে পারে, দিনের একাধিক, একদিনে অধিকও পড়তে পারে, রাতেও পড়তে পারে, এটার কোনো সময় নেই। আর এটা নির্ধারিত কোনো দোয়া নেই, অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে তিনি সালাতের পরে দোয়া করতে পারেন। ইভেন উনি সালাতে গিয়ে সেজদায় গিয়েও এই সালাতের হাজতে দোয়া করতে পারেন, ওনার প্রয়োজনটা আল্লাহর কাছে বলতে পারেন। কারণ আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে যা চাওয়ার তাই চাও এবং সেটাই আমি দেব। আল্লাহ চাইতে বলেছেন, আল্লাহর কাছে চাইতে হবে, এটা একটা সঠিক পদ্ধতি উনি অবলম্বন করছেন, যে আল্লাহর কাছেই চাচ্ছেন। অনেকে তো মাজারে জীবিত মানুষ, মৃত্যু মানুষের কাছে চায়, উনি তো সালাতুল হাজতের মাধ্যমে চাচ্ছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ। এটাই হওয়া উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বিপদে বা কোনো প্রয়োজনে তুমি মুসাল্লা বিছিয়ে দিয়ে সালাত আদায় করে এর মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করবে। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমার দাড়ি অনেক ঘন, কিন্তু ওই যে ওযু করার সময় যদি একবারে ভিতরে পানি না ঢোকে, সেই ক্ষেত্রে কি করার একটু বলবেন? সাথেই থাকুন, আমরা জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুনেছেন নিশ্চয়ই। দাড়ি ওনার ঘন থাকুক আর যাই থাকুক, মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফার্জ। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই ওয়ুজুহাকুম চেহারা, অর্থাৎ এই কপালের এই যে চুল, এই চুলে এখান থেকে শুরু করে এই কানের লতির থেকে শুরু করে এই দাড়ি এই পর্যন্তটা ভিজানো। তবে নিচে যদি অনেকের এই পর্যন্ত দাড়ি থাকে, এই গলার নিচ পর্যন্ত, সেই দাড়িগুলি না ভিজলেও চলবে। কিন্তু আমি যতটুকুন সীমা রেখা দেখালাম, এর মধ্যে ঘন থাকুক আর যা থাকুক, ওনার পশমের গায়ে দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছে যেতে হবে। যদি এখানে ফাঁকা থাকে এই জায়গার মধ্যে না ভেসে, তাহলে শুকনো থাকে, তাহলে ওনার উজুটা হলো না। সেই জন্য মেইন হচ্ছে হাতে পানি নিয়ে, অনেক সময় যদি আপনি পুরো না পারেন, এরকম গোড়া পর্যন্ত পানি পৌঁছে দেবেন, যাদের গায়ে দাড়ি একটু ঘন বা বেশি, ওনারা এই কাজটা করবেন, বা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে এরকম দিবেন। কারণ উজুটা সুন্দর করে করা একটা বড় ইবাদত, এবং এ ব্যাপারে অনেকগুলি হাদিস আছে। যে মোহতারাম, আমরা জানি যে দাড়ি খেলাল করা সুন্নাত, তো মুখ ধোয়ার পরে কি দাড়ি আলাদাভাবে দাড়ি খেলাল করা সুন্নাত মানে কেন? এই যে সন্দেহ দূর হয়, আমার দাড়িটার গোড়া পর্যন্ত, দাড়ির যে চুল দাড়ি, এই দাড়ির গোড়ায় পানি গেল কিনা, এইটা সুনিশ্চিতকরণের জন্য এই খেলালটা হয়। এটা অনেক ভালো। যেমন পা খেলাল করা কিন্তু সুন্নাহ, এটার অর্থ হচ্ছে যে কয়েকটা সুন্নাহ কেন, ময়লা পরিষ্কারের জন্য হয়, এবং সময়, এটা একটা ইবাদত, একটা সিস্টেম, এবং পানি সুন্দরভাবে পৌঁছে যাওয়া নখের গোড়া বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে, মানে যে ওই জায়গাগুলিতে, সেজন্য এই সুন্নাহগুলি, প্রত্যেকটা সুন্নাহ হচ্ছে কল্যাণকর উম্মতের জন্য। জি মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম।
কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। ধর আমার প্রশ্ন হলো যে আমি আগে জি শুনতে আগে পাচ্ছি, মেসওয়াক বলুন। করতাম, এখন মেসওয়াকে দাঁত খাওয়া দাওয়ার পরে দাঁত ভালো করে পরিষ্কার হয় না, তো সেই জন্য ব্রাশ দিয়ে মেসওয়াক ব্রাশ করি আর কি। এখন ব্রাশ করাতে আমি কি মেসওয়াকের সোয়াব পাবো? এর সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, ব্রাশ করা এবং মেসওয়াক দুই আসলে ধরনের। এই দুইটা খুব কাছাকাছি অবস্থান করছে। এই ব্রাশটা আধুনিক যুগের, আধুনিক যুগে সেই সময় যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মেসওয়াক যেটা করতেন, সেই সময় হয়তো ব্রাশের প্রচলন ছিল না বিধায় মেসওয়াক। তবে ব্রাশের চেয়ে মেসওয়াকে সবসময়ের জন্য দাঁত সুরক্ষা এবং দাঁতের উপকার সব দিক থেকে বেশি, এভাবে সন্দেহের কোনো অবকাশ নাই। তবে দাঁত এখন আমাদের দেশের খাদ্য সামগ্রী বা সব মিলিয়ে ব্রাশেরও প্রয়োজন রয়েছে। তো উনি যদি নিয়মিত একটু মাঝে মধ্যে অন্তত মেসওয়াক করেন তাহলে সব পেয়ে যাবেন। মেসওয়াকটা আসলে সুন্নাহ, মানি দাঁত পরিষ্কার রাখা সুন্নাহ। এখন মেসওয়াকই আসলে এটা পারফেক্টটা বেশি হয় এবং সুন্নাহ যেহেতু ওই জিনিসটি চলে আসছে তাই। কিন্তু দাঁত ব্রাশ করলে যে সুন্নাহ আদায় হবে না বা বা অন্য কোনো কিছু বিষয়টা এমন না। তবে মেসওয়াকটা আমরাও ব্যবহার করার চেষ্টা করি, অন্তত মাঝে মাঝে ব্যবহার করি, সবসময় না পারলেও। তবে ব্রাশ ব্যবহার তো আমরা করি। যে মোহতারাম, আরও একটা বিষয় হলো, আমরা অনেক সময় দেখি অনলাইনের মাধ্যমে যে প্রশ্নটি আমাদের এখানে এসেছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে অনেকে অনেক সময় কোরআন মাজিদ হাতে নিয়ে শপথ করেন যে বিশেষ করে আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে বিবাহ করব, বা আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার এই স্বপ্ন পূরণ করে দেব। এভাবে কোরআন মাজিদ হাতে নিয়ে শপথ করা, বা বাবা মায়ের মাথায় বা বাবা মা সন্তানের মাথায় হাত রেখে শপথের যে বিষয়টি, এটা ইসলাম কিভাবে দেখে? শপথ হয় আল্লাহর নামে, হ্যাঁ, কসম বিল্লাহ, আল্লাহর নামে শপথ, এটাই হচ্ছে সহি শুদ্ধ কথা। এরপরে যে সমস্ত কসম হয়, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে অনর্থক শপথগুলি আল্লাহ ধরবেন না। অনেক সময় সন্তানের মাথায় হাত দিয়ে অনেক শপথ করেন, বা বা মায়ের মাথায় হাত দিয়ে ছেলে করেন, এইগুলি একটা বেদাত, এগুলি মানে একটা প্রচলন অবস্থা, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। আর কোরআনুল কারীম হাতে নিয়ে শপথ করা, এই শপথের একটা গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহর কথা এবং আল্লাহ তো সেখানে আল্লাহর নাম রয়েছে, তাই কোরআনুল কারীম নিয়ে শপথ করলে সেই শপথের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু সে কোন বিষয় নিয়ে শপথ করেছে সেটা দেখতে হবে। মানে নাজায়েজ, হারাম, অবৈধ, ইলিগাল, এইগুলি নিয়ে যদি কেউ শপথ করে সে শপথের কোনো মূল্য নাই। কিন্তু প্রকৃতপক্ষে হালাল, বৈধ, সায়েন্টিফিক, শরীয়তসম্মত, যুক্তিসঙ্গত এমন কোনো বিষয় যদি কেউ শপথ করে তো সেটা মানতে হবে। যদি কেউ ভাইলেট করে তাহলে এর শাস্তি বা এর প্রক্রিয়া ভঙ্গ করার, সেটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। শপথ ভঙ্গের যে সমস্ত কাফফারা, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাক, এই আয়াত রয়েছে এখানে। জি মোহতারাম, এগুলি আমরা অর্থাৎ শপথ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যাতে শরঈ বিরোধী কোনো শপথ না হয়। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? জি বলুন, কি প্রশ্ন? জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, মানে ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি যে হেরামের কাপড় দিয়ে দাফন করলে সোয়াব পাওয়া যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার স্বামী হজ করে আসছি, এটা ওনার তো হেরামের কাপড় আছে এবং পানি দিয়ে ধোয়া, তো এখন সেই কাপড় কি আসলেই দেয়াটা সোয়াব কিনা? যেমন ওনার এক সেট কাপড় দিয়ে আমাকে দিল আর ওনারটা ওনার জন্য এক সেট হলো, এটা কি আসলেই করণীয় কিনা? আমার এটা জানার খুব ইচ্ছে। যে সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, এরপর এসে আমাদের প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত নিয়মিত ইসলামী অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা এবারে আরও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন
ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে বিরতির পূর্বে যে প্রশ্নটি নিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমরা প্রশ্ন পেয়েছিলাম যে জমজমের পানি দিয়ে এহরাম ধুয়ে রেখেছেন, এখন এই এহরামের কাপড় দিয়ে যদি দাফন করানো হয় তাহলে আলাদা কোনো সওয়াব পাবেন কিনা? ইহরামের কাপড় দিয়ে আপনার দাপন করানো ভালো একটা জিনিস। আসলে তো এই কাপনের, এহরামের কাপড় বলেন আর বাইতুল্লাহ শরীফে স্পর্শ করে এসে বা এমনকি গিলাফ যদি আপনি দিয়ে দেন, সেটাও একটা ভিন্ন জিনিস। মূল হচ্ছে ইমান। একজন ইমানদার, ইমান নিয়ে যদি সে কবরে যায় আর সে যদি এই সাদা কাপড় না পরে কালো কাপড় তাকে মোড়াইয়া বা এমনভাবেও রাখা হয়, এটাই যথেষ্ট। আমি আমি আপনাকে বুঝাতে পেরেছি কিনা? অর্থাৎ মূল হলো ইমানের সাথে অর্থাৎ সম্পর্ক। ইমান যদি না থাকে না এহরামের থাকে, কাপড়ে যত কাজ হবে না। জমজমের কাপড় দিয়ে ধুইয়া পানি দিয়ে ধুয়ে এহরামের কাপড় পরানো, এতে কোনো লাভ নেই। তবে আমরা অনেক সময় ওসিয়াত করে যাই এবং অনেক সময় আমরা বলে যাই যে আমরাও রেখে দিয়েছি এহরামের কাপড়গুলি, তো এটা ভালো। কিন্তু মূল হচ্ছে যে আপনার কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্নের জবাব দেওয়া, তারপর আমল নিয়ে যাওয়া, ইমান নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মূল। তবে যে মুহতারাম, কাজটি উনি করেছেন এটা কিন্তু কোনোভাবেই খারাপ না, আমরা এটাকে ইগনোর করছি না, করেন, কিন্তু মূল হচ্ছে আমলের দিকে খেয়াল রাখবেন। মুহতারাম, এহরামের কাপড় দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে টাওয়াল টাইপের আর একটা হচ্ছে সুতি কাপড়ের। তো কাফনের জন্য কোনটা, যদি কেউ ব্যবহার কাপড়ের করতে জন্য চান কোনটা ব্যবহার করবেন? সুতিটাই তো আমরা ব্যবহার করে থাকি সাধারণত। আর টাওয়েল দিয়ে যে ব্যবহার যদি কেউ করে, হ্যাঁ, তাহলে সেটাও জায়েজ রয়েছে। কাপড়ের কাপড়টা যদি কেউ সাদা কাপড় না পায়, এবং এমনকি এহরামের কাপড়ও যে সব সাদা হতে হবে এইটা যে বাধ্যতামূলক করা হয়নি। আমরা সাদা পরি বিভিন্ন কারণে, তাই এখন কাপড় হচ্ছে পুত পবিত্র থাকা দরকার। একজন মৃত্যু ব্যক্তিকে সাদা কাপড় পরাই যে কবরে রাখতে হবে, অন্য কোনো কাপড় দিলে হবে না, এটাও কিন্তু না। এটাও কিন্তু বিষয়টা এমন না। যে কোনো কাপড় দিয়ে, পুত পবিত্র কাপড় দিয়ে তাকে সিস্টেম ওয়াইজ তাকে গোসলের পরে কাপড় পরাইয়া কবর রাখা জায়েজ রয়েছে। তবে আমরা এই সাদা কাপড়টা সুন্নাহ এক ধরনের ওলামায়ে কেরাম এবং প্রথম থেকে এই ব্যাপারে আমরা সচেতন, সাদাকে আমরা পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকে পছন্দ করতেন এবং সবুজকে পছন্দ করতেন, সেই হিসাবে আমরা এটা করি। কিন্তু এটা এমন ম্যান্ডেটরি একটা বিষয় না যে আমি সাদা কাপড় যদি একজনের না পাওয়া যায় তাহলে কী করবেন, এটা আমাদের জানা দরকার। জি মুহতারাম, আর একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন করুন। আমি একটা বিষয় আমার জানার খুব আমরা একটা নিয়ত করেছিলাম, খাস নিয়ত আল্লাহর কাছে। তো সেই নিয়তটা আমাদের পূরণ হয়েছে। সেটাকে আমরা একটা রোজার মাধ্যমে এটাকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা বলছিলাম যে যদি এটা সাকসেস হয় আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় সেটা করার জন্য। অলরেডি সেটা করতেছি। সেটা নিয়মটা হয়তো এরকম হচ্ছে, আমি বোঝাতে পারতেছি না। আমার 2 বছরে 2 মাস রোজা রাখার একটা নিয়ত আমরা করছিলাম। সেটা আমরা কিভাবে করব? একটানা করব না আসলে ভেঙে ভেঙে করব? এর তখন সাথেই কিন্তু আমরা থাকুন। ক্লিয়ার করতে পারিনি বা জি ভাবছিলাম যে যদি এইটা হয়। জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করেছি। না, মুহতারাম, এখন রমজানে উনি একটা নিয়ত করেছেন, সেটা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি উনি আদায়ের জন্য বলছেন, আল্লাহ এই কাজটি হলে আমি রোজা রাখবো। তবে এটা হলো দিয়ে মানত বা একটা শর্ত সাপেক্ষ হয়, এগুলি কিন্তু করা ঠিক না। প্রথমত হচ্ছে এটা নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। উনি রোজা রাখবেন, কোনো কিছু চাওয়ার আল্লাহ কাছে চাইবেন, রোজা রাখবেন, চাইবেন, কিন্তু শর্ত তো আল্লাহ এই কাজটা যদি হয় উমরায় যাব, আল্লাহ আমার এই ব্যবসাটা এই কাজটা যদি হয় আমি রোজা রাখবো, এটা কিন্তু শরীয়ত উৎসাহ প্রদান করে না, নিরুৎসাহিত করা হয়েছে। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনি এখন তারপর আপনি ভালো কাজের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি রোজা রাখবো 2 বছরে 2 মাস। এখন আপনার নিয়ত ছিল কি? নিয়ত যদি কোনো কিছু না রাখেন যে একটানা রোজা রাখবেন, এই নিয়ত যদি না থাকে ভেঙে ভেঙে রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সব মিলিয়ে আপনি আস্তে আস্তে করে রোজাগুলি আদায় করবেন, রাখবেন, কোনো সমস্যা নেই। জি মুহতারাম, আর একটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, এই যে আপনার এই যে আমরা যে তাহাজ্জুদ নামাজটা পড়ি, তাহাজ্জুদ নামাজটা কি সুন্নত না নফল? পরে আরেকটা প্রশ্ন হচ্ছে কি আপনার তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে বলে রাত্রে বলে অনেক ভয় দেখা অথবা অনেক কিছুই ডাকি দেখা, এটা কি আসলে কতটা সত্যি? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মুহতারাম, লাস্টেরটুকু বুঝি না, তিনি ভয় বোঝাতে চেয়েছেন যে তাহাজ্জুদে উঠলে কেউ হয়তো ভয় দেখাতে পারে, এরকম একটা প্রচলন না। আছে সমাজে। ধন্যবাদ।
তাহাজ্জুদ নামাজ প্রথমত হচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অতিরিক্ত বলা হয়েছে। এটাকে সুন্নাহ বলা যায়। সুন্নাহ, নফল এবং সুন্নাহ, অনেক নফল অনেক সুন্নাহ, অনেক সুন্নাহ আবার নফলও হয়। সুতরাং এই সুন্নাহ না নফল এইটা নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক দরকার নেই। এটা কোনো কিছু যায় আসে না। এটা আপনি যে নিয়ত করেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেই হবে। সুন্নাহ তো দরকার নাই, আর নফলও দরকার নাই, তবে সুন্নাহ। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে আপনাকে ভয়টা দেখাবে বা কোনো জিন আসর, এইগুলি আসলে আপনার মানসিক দুর্বলতা। এটা ভয় করার কোনো কারণ নেই। আপনি একটা মহান কাজকে সম্পন্ন করার জন্য, আপনি নামাজ আদায় করার জন্য আপনি যে অজু করতে যাবেন বা বের হয়েছেন, এটা আপনি সাহস নিয়ে করলেই হয়। আর তারপর বেশি ভয় থাকলে একজন লোকজন রাখবেন, যারা বিশ্বস্ত অধীনস্থ, তাদেরকে নিয়ে ডেকে রাখবেন যাতে ভয় না পান। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন এসেছে, যে প্রশ্নটি হলো আপন ভাই বোনের সাথে আমরা যেভাবে চলাফেরা করি, এভাবে চাচাতো ভাই বোন বা মামাতো ভাই বোন তাদের সাথে ফ্র্যাঙ্কলি উঠা বসা জায়েজ রয়েছে কিনা পর্দাবিহীন? না, আপন ভাই বোনের সাথেও চলাফেরার কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, ইসলাম দিয়েছে। আপন ভাই বোন যদি বড় হয়, তাহলে ভাই বোনের ঘরে যত্রতত্র যেতে পারবে না। বোন কাপড় চোপড় এলোমেলো করে ভাইয়ের সামনে আসতে পারবে না। একটা পর্দা কিন্তু আছে এখানে। পর্দাটা বেশ কিছু শিথিল করা হয়েছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এর অর্থই না যে ভাই একেবারে হাঁটুর উপরে কাপড় চোপড় পরে, মানে একটা অন্য অবস্থায় বোনের সামনে গেল, বোনও এরকম টি শার্ট পরে টরে একেবারে যেমন খুশি তেমন ভাইয়ের সামনে আসলো ফ্রি মাইন্ডে, না, এটা জায়েজ নেই। আচ্ছা, এবার হচ্ছে চাচাতো ভাই, মামাতো ভাই যারা আছে, কাজিন, কারোর সাথে কেউ এরকম করতে পারবে না। কোনো কাজিন, অর্থাৎ পুরুষ মেয়ে কাজিনের সাথে, হ্যাঁ, বা মেয়ে কাজিন পুরুষের সাথে, মানে স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, মামাতো বোন, ফুয়াতো বোন, খালাতো বোন, স্বাস্থ্য বোন, এই ভাইয়েরা এই বোনদের সাথে ওই রকম পর্দা ছাড়া চলতে পারবে না। সবার সাথে বিবাহ করা জায়েজ আছে, এবং সবাইকে মধ্যে বেশি ফ্রেন্ডলি চললে শয়তানের ওয়াসওয়াসাটা খুব তীব্র আকারে তাদেরকে ঘেরাও করবে। সেজন্য এই কাজটি করা যাবে না। তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে শরীয়ত পর্দা দিয়েছেন, বাধা সৃষ্টি করেছেন, এটার বাইরে তাদের চলার সুযোগ নেই। অর্থাৎ আমাদেরকে সরাসরি পর্দা মেনটেন করে পর্দার বিধান মেনে চলতে হবে। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা এবারে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।